কিন্তু মাঠটা তো আমি চোখেই দেখতেছি যে বিদেশি প্লেয়ার এসে ঠ্যাং ভাঙবে নাকি? ঠ্যাং ভাঙবে না, আপনি পানি জমবে না। তারপরে এই যে আনিবেন এসে বল তো স্যার এসে মুখে লাগবে, স্যার বল ধরতে যাবে এসে মুখে লাগবে। আপনার তো আপনার সামনে আসেন, সামনে আপনার ইয়ে কর সমান খেলা হবে আনুমানিক বলছে ডিসেম্বরে। একটুখানি আমি যে নমুনা দেখলাম, হ্যাঁ ওরা 1 বছরের আরো এক্সটেনশন চাইতেছে। আমি যা নমুনা দেখলাম এই নমুনাতে ডিসেম্বরে। স্যার বরিশালবাসী কত সালের মধ্যে খেলা দেখার একটা ইচ্ছা তাদের? একমাত্র আল্লাহ জানে আর এই লোকগুলো জানে। স্যার এখানে যা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে মাঠে খেলা দেখবেন। স্যার একটু জানতে চাইছি স্যার, কালকে আমাদের খেলার প্রসঙ্গে স্যার অন্য কোনো বিষয়ে যাবো না। স্যার আসলে কি দেখলেন স্যার একটু বলবেন একটু? আরে ভাই ক্রিকেট মাঠ তো হোক, ক্রিকেট মাঠের মতো। স্যার আমাদের কিন্তু অধিকাংশ অনেক কিছু হয়ে গেছে। স্যার আপনি কি উপলব্ধি করেছেন এখানে আসার পর, যদি একটু বলতেন এই মাঠটা? ক্রিকেট মাঠের মতো না হইলে এইটা দিয়ে কি হবে? হবে কিছু না। স্যার ঠিকাদারি প্রতিষ্ঠানের এখানে এই যে কাজ মানহীন কাজ করতে পেরেছে কিনা, আপনার কোনো খবর আছে কিনা? আমার কাছে কোনো খবর নেই, আমি চোখে দেখলাম মানহীন কাজ। বিল কি উঠে নিয়ে গেছে? হ্যাঁ বিল কি উঠে নিয়ে গেছে? 90% নিয়ে গেছে। পুনরায় কাজটা শুরু হয় তাহলে আনুমানিক কত সালের মধ্যে আমরা খেলা? আরো 1 বছর নাকি লাগবে। আরো 1 বছর? আমার মনে হয় না যে আরো 1 বছর। ক্রিকেট মাঠ হ্যাঁ, এখন যদি ক্রিকেটের জন্য করা হয়ে থাকে মাঠে এই স্পেসিফিক কন্ট্রাক্টে কাজ করা দরকার। এই মেলবোর্ন স্টেডিয়াম সেটা অত্যন্ত সুন্দর হবে কিন্তু অলরেডি আপনি তাকে 90% পেমেন্ট করবেন আর 10% যেটা কে আসবে। আমার নাম সৈয়দ গোলাম মোস্তফা টিটু। হ্যাঁ, আমাকে আজকের থেকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। কে দিয়েছে? দিয়েছে প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানের নাম কি বলেন আপনার? ঠিকাদারি প্রতিষ্ঠান। এই যে উপদেষ্টা মহোদয় ঘুরে গেল, সেখানে একটা আক্ষেপের কথা বলেছে আপনারা কাজ কমপ্লিট করতে পারেননি। প্রায় 90% বিলই আপনারা উত্তোলন করে নিয়ে গেছেন, এটাও কি সম্ভব? আর এখানে আপনাদের কাজে মানহীন কাজের জন্য পানিশমেন্ট হয়েছে। কমপ্লিট হয়েছিল, ঠিক হয়েছিল, তারপর হয়তো বা বৃষ্টি অনেকদিন পড়েছিল, ঘাস টাস হয়ে গেছিল, ফিরে এখন আমাদের আবার এটা মানে ঘাসটা কেটে করে ফিনিশিং করতে হবে। এই জন্য উপরের থেকে দৃশ্যমান খারাপ দেখা যাচ্ছে। কাজ শেষ হওয়ার আগে এভাবে 90% বিল নিয়ে যাওয়া কি পসিবল কিনা? কাজ তো আমার হ্যান্ড ওভার হয়নি, আমার কাজ তোমার চলমান আছে। ঠিকাদার যেই হোক তার কাছ থেকে আমার ড্রয়িং ডিজাইন অনুযায়ী শতভাগ কাজ আদায় আমি করব। এর মধ্যে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ যত রকম ব্যবস্থা। আসলে বিল কতটুকু উত্তোলন হয়েছে সেটা একটু ফাইল দেখেই বলতে হবে। আমিও মাত্রই দায়িত্ব নিয়েছি, 2 মাস হলো, তো 90% বিল পেমেন্ট হয়েছে কিনা বা কত শতাংশ হয়েছে, হয়ে থাকলে ঠিকাদারের একটা সিকিউরিটি জমা আছে, একটা পারফরমেন্স সিকিউরিটি জমা থাকে, সেটা অ্যাডজাস্ট করার সুযোগ রয়েছে। সর্বোপরি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, মামলা, সকল ধরনের ব্যবস্থা আমরা নিতে পারবো। ধন্যবাদ।